এই রুটগুলোকে রাখবো না কেটে দেবো বলো তো তোমরা? বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে জবা ফুল গাছের পরিচর্যা। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলবো কিভাবে এই জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আমাদের বাগানে প্রত্যেকটা জবা গাছের পরিচর্যা করতে হবে, কোন কোন কাজ এ সময় করতে হবে, যে সমস্ত কাজ করলে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের জবা গাছে আবার নতুন করে জবা ফুল ফুটতে শুরু করবে আর গাছের গ্রোথ নতুন করে শুরু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় কোন কোন খাবার আমাদের জবা গাছে এই সময় প্রয়োগ করতে পারবো আর কোন কোন খাবার প্রয়োগ করলে এই পুরো গ্রীষ্মকাল ভরে আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বিশেষ করে দেশি যে জবা গাছগুলো আমাদের বাগানে আছে সেগুলো কিন্তু এখন ডরমেন্সিতে আছে। এই ডরমেন্সিতে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, ব্রাঞ্চ শুকিয়ে যায়, ফুল হওয়া বন্ধ হয়ে যায়, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। এরকম অনেক কিছুর সম্মুখীন কিন্তু আমাদের জবা গাছকে এই ডরমেন্সিতে হতে হয়। তা কি খাবার এই সময় জবা গাছে প্রয়োগ করতে হয়, কিভাবে আমাদের বাগানের জবা গাছে আমরা এই সময় কাটাই ছাটাই করবো, কাটাই ছাটাইয়ের কতদিন পর আমরা গাছকে রিপোর্ট করতে পারবো, কোন সময় রিপোর্ট করতে হবে, এই সময় আমাদের জবা গাছকে কোন সয়েলে আমরা রিপোর্ট করব, রিপোর্ট করার কতদিন পর খাবার প্রয়োগ করতে হবে, প্রত্যেকটা গাছে কতটুকু খাবার প্রয়োগ করতে হবে, এই সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর তোমরা দেখছো গ্রিন ফ্লাওয়ার্স বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের কয়েকটা টিপস বলবো। টিপস নাম্বার 1, আমাদের বাগানে এখন যে সমস্ত দেশীয় জবা গাছগুলো আছে এগুলো এখন আমরা কিভাবে কাটাই ছাটাই করব, কারণ আমাদের বাগানে দেশীয় জবা গাছগুলো এতদিন ডরমেন্সিতে ছিল। এই সম্পূর্ণ শীতকাল কিন্তু জবা গাছের ঘুমের সময়। এই সময় জবা গাছকে বিরক্ত করা একদমই ঠিক নয়। যখন থেকে আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে ঠিক তখনই কিন্তু জবা গাছের কাটাই ছাটাই আর রিপোর্ট করার আদর্শ সময়। তা প্রথমেই দেখাবো আমাদের জবা গাছকে আমরা কিভাবে কাটাই ছাটাই করব। তা তোমরা কিন্তু এই সময় তোমাদের জবা গাছগুলোর কাটাই ছাটাই করে ফেলো, কারণ এই সময় থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের জবা গাছের কাটাই ছাটাই করা যায়, এর পরেও করা যায়, কিন্তু এই সময় করলে পরে কিন্তু আমাদের বাগানের যতগুলো জবা গাছ আছে সব গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে পড়বে আর প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। আমি কিভাবে কাটাই ছাটাই করছি দেখো। আমাদের পাতার যে নিচের অংশ যেটাকে চোখ বলা হয় সেই চোখটা রেখে কিন্তু ঠিক তার ওপরের থেকে কাটতে হবে। এইভাবে কিন্তু আমার জবা গাছের আমি কাটাই ছাটাই করে ফেলছি। তোমরা তোমাদের জবা গাছকে যেভাবে চাও ঠিক সেভাবেই কিন্তু এই সময় তোমরা শেপ দিতে পারবে। তোমাদের গাছ যেরকম বড় যেরকম ছোট ঠিক সেইভাবে বুঝে তোমরা কাটাই ছাটাই করবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর। তোমাদের গাছকে তোমরা কিভাবে ঝোপালো করবে সেটা কিন্তু তোমাদের গাছের সাইজ দেখে তোমরা নির্বাচন করবে। তোমরা দেখতেই পাচ্ছ যতগুলো সরু সরু ডাল আছে সব কিন্তু আমি কেটে ফেলছি। এটাকে বলা হয় হার্ড প্রুনিং। ঠিক এই সময় কিন্তু তোমাদের জবা গাছে তোমরা হার্ড প্রুনিং করতে পারো। এর থেকে বেশিও কিন্তু তোমরা কাটতে পারো, কিন্তু আমি এর থেকে বেশি কাটবো না, আমি আমার গাছটাকে ঝোপালো করব। টিপস নাম্বার 2, আমাদের জবা গাছকে যখন আমরা কাটাই ছাটাই করবো তখন দেখতে পারবে অনেক ডাল কিন্তু এইভাবে শুকিয়ে গেছে। তাই শুকনো ডালগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। অনেক সময় ব্রাঞ্চ দেখলে বোঝা যায় না সেটা শুকিয়ে গেছে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু তোমাকে প্রুনিং করতে হবে। আর প্রুনিং করার সময় লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা ব্রাঞ্চ যখন আমরা কাট করছি সেই ব্রাঞ্চগুলো ভেতরে কিন্তু সবুজ অংশ আছে না শুকিয়ে ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে কিন্তু হাতে সময় নেই, একটু মনোযোগ দিয়ে দেখে তোমরা প্রুনিং করবে। টিপস নাম্বার 3, আমাদের জবা গাছের ব্রাঞ্চগুলো কাটাই ছাটাইয়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য করতে হবে মাটিতে শুকনো পাতা আর অন্য আগাছালো গাছ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা পুরো পরিষ্কার করে দিতে হবে, কারণ এতদিন যখন ডরমেন্সিতে ছিল গাছ আমরা কিন্তু গাছে হাত দিইনি। কোনো রকম বিরক্ত করা ছাড়াই কিন্তু আমি এই গাছগুলোকে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা সবাই জানো যে আমার যত গাছ আছে কোনোটা কিন্তু আমার শেডের নিচে নেই, সব কিন্তু খোলা আকাশের নিচেই আছে। তাই এই সময় কিন্তু পটের যে সয়েল আছে সয়েলকে কিন্তু পুরো পরিষ্কার করে দিতে হবে। এবার বলবো টিপস নাম্বার 4, আমাদের জবা গাছে যে সরু সরু ডালগুলো বেরিয়েছে, মোটা ব্রাঞ্চের থেকে যে সরু ডালগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু খুব দুর্বল ব্রাঞ্চ। এই দুর্বল ব্রাঞ্চগুলোকে রাখলে এতে কিন্তু ফুল আসবে না, আর ফুল যদিও আসবে তাহলে কিন্তু সাইজে খুব ছোট হবে। সেই জন্য কোনো সরু ডাল কিন্তু আমি রাখবো না, সব কিন্তু কেটে আমি এইভাবে বাদ দিয়ে দেবো। এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখে বুঝে বুঝে করতে হবে। যেগুলো অবাঞ্ছিত ডাল আছে সেগুলো সব আমার মধ্যে প্রুনিং করে দিতে হবে। এই ব্রাঞ্চগুলোতে ফুল আসার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু যেই ব্রাঞ্চগুলোতে ফুল আসার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু আমরা রেখে দেবো। এই সময় যখন গাছের নতুন শেপ দেওয়া হয় আর নতুন নতুন কচি কচি পাতা আসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। গাছের পুরনো শাখায় যত না ফুল আসে গাছের নতুন শাখা কিন্তু তোমরা দেখবে তার থেকে অনেক বেশি ফুল আসে। এই সময় কিন্তু তোমাদের নির্ভয়ে হার্ড প্রুনিং করে দিতে হবে, কোনো রকম ভয় পাবে না, কারণ ভয় পেলে কিন্তু গাছ করতে পারবে না। প্রুনিং করার পর কিন্তু আমাদের সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে প্রুনিংয়ের জায়গাগুলো। আর যদি মনে করো তোমাদের গাছ অনেক বেশি আছে
তাহলে কিন্তু ফাঙ্গিসাইড জলে গুলে স্প্রেও করতে পারো। এবার আসি 5 নম্বর টিপসে। বন্ধুরা, এই সময় আমরা কোন গাছ রিপোর্ট করব আর কোন গাছ রিপোর্ট করব না সেটাই আমি আজকে 5 নম্বর টিপসে বলবো। যদি কেউ 2 থেকে আড়াই মাস হলো কোনো গাছ কিনে এনেছো নার্সারি থেকে কিংবা অনলাইনে, তার গাছ কিন্তু পুরো রিপোর্ট করার প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ তার গাছ কি করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত, গাছ যখন মাটি ভিজে থাকবে তখন কিন্তু কিছুই করা যাবে না, কিন্তু আমি তোমাদের ভিডিও যেহেতু দেখাচ্ছি সেই কারণে কিন্তু আমি ভিজে মাটিতেই দেখাচ্ছি। গাছের টবে যত সয়েল আছে সাইড সাইড দিয়ে সেই সয়েলগুলো আমি আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে একটু একটু করে বের করে ফেলবো। রাখবে গাছের যে ব্রাঞ্চটা আছে, মোটা ব্রাঞ্চটা মাঝখানে, সেই ব্রাঞ্চের কাছাকাছি কিন্তু খোঁড়া যাবে না। এইভাবে টবের মাটি 3 থেকে 4 ইঞ্চি বুদ্ধি খুঁড়ে নিতে হবে। যারা নিউ গার্ডেনার, যারা প্রথম গার্ডেনিং করছো, নতুন নতুন গার্ডেনিং করছো, তারা কিন্তু 3 ইঞ্চি অবধি যাবে, তার থেকে বেশি যাবে না। যেহেতু আমি অনেক দিন ধরে করছি সেহেতু কিন্তু আমি অনেকটা বেশি খুঁড়বো। তোমরা দেখো আমি অনেকটা খুঁড়ে নিয়েছি, ভেতরে কিন্তু অনেক বড় বড় রুট শিকড় হয়ে গেছে। এবার এই গাছটাকে এইভাবেই কিন্তু তোমাদের একদিন পর্যন্ত ফুল সানলাইটে রেখে দিতে হবে। এবার তোমরা ভাবছো তো যে এইভাবে যদি গাছকে আমরা রোদে রেখে দিই তাহলে কিন্তু গাছ মরে যেতে পারে। কিছুই হবে না গাছে, গাছ কিন্তু কিচ্ছু হবে না। বরঞ্চ এইভাবে রেখে দেওয়ার কারণ হচ্ছে, এইভাবে রোদে রেখে দিলে সয়েলের নিচে যে ফাঙ্গাসগুলো থাকে, যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো কিন্তু একদিনের কড়া রোদে সব মরে যাবে। এটা গেল 2-2.5 মাসের গাছে। এবার পুরনো গাছে কি করতে হবে, রিপোর্টিং কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিই। এবার এই গাছটাকে কিন্তু আমি ঠিক এইভাবেই রেখে দেবো একদিন পর্যন্ত। একদিন পরে আমি কি কি খাবার দেবো এতে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গাছটাতে, এই গাছটা দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত প্রুনিং করিনি। এই গাছটাকে আমি রিপোর্টিং করে দেখাবো, তারপর প্রুনিং করে দেবো। গাছটাকে দেখতেই পাচ্ছ অনেকগুলো কড়ি আছে, ফুলও ফুটেছে প্রায় 2-3টে। আর এই জবা গাছের কালারটা কিন্তু আমার খুব পছন্দের কালার। এই গাছটা আমার অনেক পুরনো গাছ, প্রায় 3 থেকে 3.5 বছর পুরনো গাছ এটা আমার। যখন আমি নতুন নতুন গার্ডেনিং করতাম ঠিক তখন আমার এই গাছটা পাশের নার্সারি থেকে কেনা। দেখো জানুয়ারি মাসে গাছটার কন্ডিশন কত ভালো আছে আর ফুল কি সুন্দর দিচ্ছে। তা চলো কথা না বাড়িয়ে এই গাছটা রিপোর্ট করে দেখা যাক। বন্ধুরা, আমাদের জবা গাছকে প্রতি বছর আমরা কেন রিপোর্টিং করি? কারণ আমরা পট কালচারে করি। যে কোনো গাছ যখন আমরা পটে করব তখন কিন্তু সয়েল খুব সীমিত থাকে পটে, সেই কারণে কিন্তু রুট খুব বেশি ছড়াতে পারে না। যখন অতিরিক্ত রুট হয়ে যায়, রুট বল হয়ে যায়, দেখতেই পাচ্ছ কত মোটা মোটা রুট ভেতরে হয়ে গেছে এই পটের মধ্যে। এটা যদি এখন আমি তুলে না রিপোর্ট করি তাহলে কিন্তু এই গাছটা খুব বেশি ছড়াতে পারবে না রুট, আর গাছের কন্ডিশন উপর থেকে পুরো খারাপ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের প্রতি বছর জবা গাছ কিংবা অন্য কোনো গাছ রিপোর্ট করতে হয়। নিচের দিকে যদি রুট না ছড়ায়, নতুন রুট যদি না জন্মাতে পারে, তাহলে কিন্তু উপর থেকে গাছ কখনোই ভালো হয় না। এই জন্য বন্ধুরা, তোমরা কিন্তু প্রতি বছর তোমাদের জবা গাছ রিপোর্টিং করে দেবে। যাদের গাছ জমিতে বসানো থাকে কিংবা বাগানে বসানো থাকে, টবে নয়, তাদের গাছ কিন্তু কোনো বছরই রিপোর্ট করতে হয় না। ঠিক একইভাবে কিন্তু গাছ থাকে, কারণ জমিতে যখনই আমরা গাছ বসাবো সেই গাছের রুট ছড়ানোর জায়গা কিন্তু অভাব হয় না। প্রচুর পরিমাণে জায়গা থাকে মাটির তলায়, সেই কারণে কিন্তু ওরা রুট বেশি ছড়াতে পারে। ওই জন্য ওই গাছগুলো রিপোর্টিং করার কোনো প্রয়োজন হয় না। এবার এই গাছটা আমি সয়েল থেকে তুলে নেব। কিভাবে তুলছি দেখো, 2 পা দিয়ে চেপে ধরে রেখে ওপর থেকে হালকা করে টান দিলেই কিন্তু গাছ বেরিয়ে যাবে। যেহেতু পুরো টবে গাছ একদম রুট বল হয়ে গেছে সেহেতু একটু সময় লাগছে। দেখো আমার গাছটা কিন্তু উঠে গেল। এবার আমি তোমাদের এর রুট দেখাচ্ছি, এর রুট কত হয়েছে। আমি কিন্তু প্রতি বছর ঠিক এরকম ভাবে রিপোর্ট করে দিই। তারপরে রুট বল কত হয়েছে দেখে নাও। টবের মাটি কিন্তু একটু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ কিন্তু রুট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা বলো তো এই রুটগুলোকে কি কেটে দেবো না এই রুটগুলোকে রেখে দেবো? না বন্ধুরা, এই রুটগুলোকে কিন্তু কেটেই দিতে হবে। দেখতে পাচ্ছ মাটি আমার কত ঝুরঝুরে, একটু হাত দিলে কিন্তু মাটি খসে পড়ে যাচ্ছে। এবার এই রুটগুলো কিন্তু আস্তে আস্তে সাইড থেকে আমি কেটে নেব, যতটা সম্ভব ঠিক ততটাই কেটে নেব। নির্ভয়ে তোমরা কেটে যাবে বন্ধুরা। আমি কিন্তু যেখানে ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু কাটছি না, সেখানে হাত দেবে না। বাদবাকি সম্পূর্ণ তোমরা নির্ভয়ে কাটতে পারো। যদি তোমরা আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই রিপোর্ট করো তাহলে কিন্তু তোমার গাছের কিছুই হবে না, বরং প্রতি বছরের মতন এবছরও গাছের প্রচুর কন্ডিশন ভালো থাকবে আর ফুলও খুব ভালো দেবে। দেখো বন্ধুরা, মাটি আমি যত ছাড়িয়ে দিচ্ছি তত কিন্তু রুট বেরোচ্ছে, আর রুটগুলো দেখো কত মোটা মোটা, দেখে মনে হচ্ছে একটা চটের বস্তা হয়ে গেছে। এত রুট যে কল্পনার বাইরে। দেখো একটুও কিন্তু ফাঙ্গাস লাগেনি, একটু রুট কিন্তু কালো হয়ে যায়। তাই বলছি আমার মতন করে যদি তোমরা সয়েল তৈরি করো আর খাবার দাও তাহলে কিন্তু গাছের কন্ডিশন তোমাদেরও ঠিক এই একই রকম হবে। এবার যে বাইরের রুটগুলো আছে মোটা মোটা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে যতটুকু সম্ভব নিচের দিকে সাইডের দিকে রুট কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো আমি সাহস করে কিন্তু অনেকটা রুট কেটে বাদ দিয়ে দিলাম। কিন্তু যারা নতুন কাটে না তারা কিন্তু কখনো এইভাবে রুট কাটবে না। আমি রুট কাটছি তার কারণ কিন্তু আমি রুট জন্মাতে পারবো, কিন্তু নতুন গার্ডেনাররা রুট জন্মাতে নাও পারে, তারা সঠিক পদ্ধতি নাও জানতে পারে। সেই জন্য বলছি যারা নতুন গার্ডেন করছো তারা কখনোই কিন্তু এইভাবে রুট কাটবে না। যেভাবে আমি প্রথমে দেখিয়েছি ঠিক সেইভাবেই করবে। ফাইনাল রুট কাটিং আমার একদম কমপ্লিট। দেখতে পাচ্ছ কতটা বড় ছিল, আমি কত ছোট করে দিয়েছি। এবার টবের ভেতর যে পুরোনো মাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলবো না, সেগুলো কিন্তু আমি চালনি দিয়ে চেলে নেব। চেলে তারপর এই পুরোনো মাটির সঙ্গে নতুন মাটি মিক্স করে আমি আবার রিপোর্ট করব। দেখো চালনি দিয়ে চালার পর কত ফ্রেশ মাটি লাগছে, দেখে মনেই হচ্ছে না এটা পটের মধ্যে ছিল। আর মাটির ভিতর যত রুট ছিল সব রুট কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এবার যে পুরোনো টবটা ছিল সেই টবেই কিন্তু আমি দিয়ে দেবো। টবের হোলে আমি একটা খুলমকুচি দিয়ে দিলাম,
দেবার পর কিন্তু এর মধ্যে সেন্ডার দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু ড্রেনে চলে সেন্ডার বেশি ইউজ করি। যাদের কাছে সেন্ডার অ্যাভেলেবেল নেই তারা কিন্তু নিচে একদম বালি দেবে অন্তত 1 ইঞ্চির মতো। এবার নতুন মাটি আমি এই টবের নিচে দিয়ে দেবো। এটা কিন্তু আমার যেহেতু বালি মিক্স করা বাটি, ওই জন্য আমি আর বালি মিক্স করলাম না। তোমাদের মাটিতে যদি বালি মিক্স না করা থাকে তাহলে কিন্তু তোমরা 50% নেবে বালি আর 50% নেবে মাটি। এরপর গাছটা বসিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কি না। তারপর সাইড দিয়ে যে ফাঁকা অংশগুলো আছে সেখানে কিন্তু আমি মাটি ভরে দেবো। এবার এই ফাঁকা অংশগুলোতে আমি যে মাটি ভরে দিয়েছি সেটা করে আমার পুরনো মাটি। আমি কিন্তু এই মাটি দিয়ে পুরোটা ভরবো না, সাইড দিয়ে একটু ভরে নেবো। তারপর আমি এতে সার ইউজ করব। দেখো আমি এতে কি সার দিচ্ছি, আমার বাড়িতে বানানো কিচেন কম্পোস্ট এটা। আমি কিন্তু আমার এই কিচেন কম্পোস্টের 2 মুঠো কিন্তু আমি আমার টবে দিয়ে দেবো। আমার টবটা বড়, 12 ইঞ্চির টব, এই জন্য এতে 2 থেকে 3 মুঠো দিয়ে দেবো। যদি একটু বেশিও হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই খাবারটা কিন্তু পুরো অর্গ্যানিক খাবার। এবার এতে আমি দিয়ে দেবো ফ্রেশ চা পাতা। এখানে বড় চামচের 1 চামচ মতো চা পাতা আছে। চা পাতা মোটামুটি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, কিন্তু কিচেন কম্পোস্ট অ্যাভেলেবেল থাকে না। সেটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা গোবরের সার নইলে ভার্মি কম্পোস্টও দিতে পারো। কিচেন কম্পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর এখন জবা গাছে কিন্তু নাইট্রোজেনের প্রয়োজন, গাছ বৃদ্ধির প্রয়োজন, কারণ আমরা কিন্তু অনেক রুট কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন যদি নাইট্রোজেন না থাকে তাহলে কিন্তু রুট বৃদ্ধি পাবে না। আর চা পাতা দিলাম এই কারণে, কারণ সয়েলটাকে অ্যাসিডিক করে রাখবে, আর চা পাতাতেও ভরপুর পরিমাণে নাইট্রোজেন আছে। আর কোনো খাবার কিন্তু এই মুহূর্তে আমি দেবো না, কারণ এই সময় কিন্তু গাছের শুধু নাইট্রোজেনের প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই। সেই কারণে কিন্তু শুধুমাত্র আমি নাইট্রোজেন খাবার দিলাম। রিপোর্টিং করার ঠিক 15 দিন পর এতে খাবার ইউজ করতে হবে। দেখো তোমরা কথা বলতে বলতে কিন্তু আমি পটটা ভরে দিয়েছি অনেকটাই। এবার সাইড দিয়ে আমি একটু চেপে দেবো, কারণ টবের ভেতরে যেন কোনো জায়গায় ফাঁকা অংশ না থাকে। টবের ভেতরে ফাঁকা অংশ থাকা মানেই কিন্তু গাছের জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত। এবার এই টবের খালি জায়গাগুলো কিন্তু আমি ফুলফিল করে দেবো মাটি দিয়ে। দেখো আমার রিপোর্টিং করা কমপ্লিট। আমি কিন্তু তোমাদের রিপোর্টিং পুরো দেখিয়ে দিয়েছি। এবার বলবো 6 নম্বর টিপস। আমি এতক্ষণ তোমাদের কাটিং দেখালাম, রিপোর্টিং দেখালাম, হার্ড প্রুনিং দেখালাম, সব দেখালাম, কিন্তু যারা নতুন গার্ডেনার তারা কিন্তু কখনোই হার্ড প্রুনিং আর রিপোর্টিং একসাথে করবে না, কারণ একসাথে কিন্তু দুটো ড্রেস গাছকে দেওয়া যাবে না। হার্ড প্রুনিং করার 4-5 দিন পর তোমরা রিপোর্ট করবে, কিংবা রিপোর্ট করার 4-5 দিন পর তোমরা হার্ড প্রুনিং করবে। এবার তোমরা বলবে তো আমি কেন করেছি। আমি করেছি এই কারণে, কারণ আমি পরপর 2টো ভিডিও দেবো না, এক ভিডিওতে তোমাদের সব দেখিয়ে দেবো। যেহেতু আমি রুট অনেক কেটে ফেলেছি সেই জন্য ফাঙ্গিসাইড দেওয়া দরকার। রুট আমার কাছে এই মুহূর্তে কোনো ফাঙ্গিসাইড নেই, সেই জন্য কিন্তু আমি হলুদ নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। এই হলুদ কিন্তু অর্গানিক ফাঙ্গিসাইড তোমরা বলতে পারো। যে কটা গাছ আমি রিপোর্টিং করেছি, কাটিং করেছি, সে সব কটা গাছেই কিন্তু আমি হলুদ গোলা জল আমি দিয়ে দিচ্ছি। দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচ থেকে বেরোনো শুরু করে দিয়েছে। ঠিক এরকম কিন্তু সয়েল তোমাদেরও তৈরি করতে হবে, গাছের গোড়ায় যাতে জল একটুও জমে না থাকে। বালি আর মাটির মিশ্রণটা যদি সম পরিমাণে হয় তাহলে কিন্তু সয়েল এরকমই হয়। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, তাহলে আমার নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার বলবো 7 নম্বর টিপস। যে ব্রাঞ্চগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই সেই ব্রাঞ্চগুলোকে ফেলে দেবো একদমই না। তাহলে এই ব্রাঞ্চগুলো দিয়ে কি করবো চলো দেখি। দেখো আমি একটা ব্রাঞ্চ নিয়ে নিয়েছি। ব্রাঞ্চটা খুব সরুও না আর খুব মোটাও না। যেই কাটিং তোমরা লাগাবে সেই কাটিং কিন্তু কখনোই পাতা রাখবে না, সব পাতা কিন্তু ফেলে দেবে কেটে। এবার এই ব্রাঞ্চের নিচের অংশটা যেটা মাটির নিচে দেবো সেটা কিন্তু আমি একটু ছুলে নেবো, চেঁচে নেব। যখনই ভেতরে সাদা অংশটা বেরিয়ে যাবে ঠিক তখন একটু হলুদ লাগিয়ে নেবো এই ব্রাঞ্চটায়, কারণ আমার কাছে ফাঙ্গিসাইড নেই সেই জন্য আমি ফাঙ্গিসাইড না লাগিয়ে হলুদ লাগাচ্ছি। ঠিক নিচের দিকেও হলুদ লাগিয়ে দেবো, ব্রাঞ্চের ওপরের দিকেও হলুদ লাগিয়ে দেবো যেখানে কাটিং করেছি। হলুদটা লাগানোর কারণে কিন্তু কোনো ফাঙ্গাস এই ব্রাঞ্চের মধ্যে লাগবে না। এবার এই কাটিংটাকে লাগানোর জন্য আমার বালি মিক্স করা মাটি আমি এক প্যাকেটে রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। আর এটার জন্য কিন্তু খুব বড় টব বা বড় পট, বড় গ্রো ব্যাগ দেওয়া যাবে না। এখানে ছোট একটা গ্রো ব্যাগ আছে, আমি এই গ্রো ব্যাগটার মধ্যেই দেবো। গ্রো ব্যাগের নিচে কিন্তু হোল করে থাকা খুব প্রয়োজন। এবার এখানে শুধু বালি মিক্স করা মাটি আছে, আর কিছু নেই। আমি আর কিছু দেবো না কাটিংয়ের জন্য, কোনো রুট হরমোন দেবো না, কোনো অ্যালোভেরা জেল দেবো না, কিচ্ছু দেবো না। গ্রো ব্যাগটার মধ্যে আমি কিছুটা মাটি নিয়ে নিচ্ছি। এবার যে কাটিংটা আমি হলুদ লাগিয়ে রেখেছিলাম সেই কাটিংটা কিন্তু আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো। এইভাবে কিন্তু তোমরা তোমাদের যত কাটিং লাগানোর দরকার ঠিক তত কাটিং লাগিয়ে নতুন কোনো চারা বানিয়ে ফেলতে পারবে। তোমরা লক্ষ্য করবে অনেক নার্সারিতে কিন্তু 20-30 টাকা চারা পাওয়া যায়, এইভাবেই কিন্তু সেই চারাগুলো তৈরি হয়। এবার কাটিং লাগানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো ভরপুর মাত্রায়। জলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো ব্যাগ থেকে বেরিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ আমার জল কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে গ্রো ব্যাগ থেকে। ঠিক এরকম সয়েলে কাটিংও লাগাতে হবে, গাছও রিপোর্টিং করতে হবে। এবার এই কাটিংটাকে আমি সেমি শেডে রেখে দেবো যতদিন না এর মধ্যে নতুন পাতা গজাচ্ছে। আমি খুব বেশি কাটিং লাগাবো না, কারণ আমার খুব বেশি গাছ দরকার নেই, আমার প্রচুর পরিমাণে গাছ আছে বাড়িতে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, মনোযোগ দিয়ে কিন্তু দেখার অনুরোধ রইল। আর আজকে এ পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন করে ইনফরমেশন নিয়ে। তবে আজকে রাখছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। বাই বাই।